আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল বাংলা নিউজ বাই খুশি। আমি খুশি আছি আপনাদের সাথে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার নাম রানা প্লাজা। হাজারো শ্রমিকের মৃত্যু, আহত ও পঙ্গুত্বের গল্প, যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আজ আমরা জানব সেই ঘটনা সম্পর্কে। রানা প্লাজা একটি 9তলা বাণিজ্যিক ভবন ছিল, অবস্থিত সাভারে, ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে। 2013 সালে 24 এপ্রিল সকাল 8:57 রানা প্লাজা ধসে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ভবন। ভবনটিতে ছিল কয়েকটি পোশাক কারখানা, একটি ব্যাংক ও দোকানপাট। মালিক মোহাম্মদ সোহেল রানা এক প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক নেতা। যেদিন ফাটন ধরল, আমাকে পিছনে আবার মেকানিক্সের রুম আছে, রুমে থেকে আমরা সবাই কাজ করতেছি। ওই রুমে থেকে মাইক দিয়ে মাইকিং করে কইলো কি যে আপনারা যেভাবে কাজ আছে মেশিনের সুইচ বন্ধ করে যত দূরত্ব পারেন আপনারা সিঁড়িতে নেমে যান। তা আমরা ওই মাইকিং পাই ওই মেশিনের সুইচটা খালি বন্ধ করছি, বন্ধ করেই যার যার মতো সিঁড়িতে দূরা নেমে গেছি। এক 1134 জন নিহত এবং প্রায় 2500 আহত হন। অনেকে জীবিত চাপা পড়েন ধ্বংসস্তূপে। উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং শত শত স্বেচ্ছাসেবক। টানা 17 দিন ধরে চলা অভিযানে জীবিত উদ্ধার করা হয় বহু মানুষ। গার্মেন্টসে গেছি, যাওয়ার সময় রাস্তার মাঝখানে আমাকে ফ্লোরিন্সের হাতে দেখা। ফ্লোরিন্সের নাম হলো ফুরকান বস করে গেছি আমরা। তো ফুরকান বসের হাতে আমার হাতে দেখা করলাম কি স্যার আজকে ঘটনাটা কি ঘটলো বুঝলাম না, যে এরকম তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেন, আর গার্মেন্টস বন্ধ দিবেন না চালু করবেন তাও তো আমাকে কিছু জানাইলেন না, আবার লাঞ্চের পর আসবো নাকি তাও তো জানাইলেন না, কেমনি কি? আমরা তো বেতনের সময় আয়সা পড়তেছি। তো উনি আবার কইলো কি যে এটা আমি কোয়া পারবো না কিছু, তোমরা কালকে অফিসে আইসো, মিটিং করবো তোমাকে নিয়ে। মিটিং করে রানা সাহেবের হাতে কিছু কথা আছে, কথা কয়া গার্মেন্টস মালিকগুলোর হাতেও কথা আছে, কথা কয়া যদি প্রয়োজন পড়ে চালু করবো, নাইলে বন্ধ দিয়ে দিব। রেশমা নামে এক নারী ধ্বংসস্তূপে 17 দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হন, যা বিশ্বে আলোড়ন তুলে। ভবন মালিক সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিল্ডিং কোড লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এছাড়া মালিকদের গাফিলতি, দুর্নীতি ও শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষার অভিযোগ ওঠে। জোর করে করে উঠাই দিছে, বলতেছে যদি তোমরা কেউ না ওঠো তাহলে বেতনও পাবা না, বোনাস ভাতাও পাবা না। তখন আমরা কই কি যে আমরা তো জানি, আমরা তখন সবাই কইছি যে রানা প্লাজার ফাটন ধরছে, এই বিল্ডিং থাকবো না, আমরা এর মধ্যে যা কি মরবো নাহি। আমাকে একজনের কামাই দিয়ে আমাকে সংসার চলে, বাচ্চা কাচ্চা চলে, আমরা কিছু কিছু টাকা বাপ মাইরেও দেই। তা আমরা যদি যাহের এনে মরে যাই তাহলে আমাকে এগুলো দেখবো কোটা।
কিন্তু বিচার প্রক্রিয়া এখনো চলছে, যা হতাশাজনক। এই মর্মান্তিক ঘটনায় সারা বিশ্বে তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হয়। অ্যাকর্ড এবং এলিয়েন্সের মতো সংস্থাগুলো বাংলাদেশে কারখানা নিরাপত্তা পর্যবেক্ষণ শুরু করে, তবে এখনও অনেক পথ বাকি। রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে শুধু লাশ ছিল না, ছিল স্বপ্ন, সম্ভাবনা, ভালোবাসা। আমরা যেন এই নির্মম বাস্তবতা ভুলে না যাই। প্রতিটি শ্রমিকের জীবনের মূল্য অপরিসীম। রানা প্লাজা কেবল একটি ভবন দোষ নয়, এটি আমাদের বিবেকের দোষ। আপনার মতামত ও অনুভূতি কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে কেউ ভুলে না যায় সেই ভয়াবহ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এই কামনায় বিদায় নিচ্ছি আমি খুশি। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।